হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরেশ সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটি রিয়েকশন ভিডিও নিয়ে গাইজ। তো গাইজ, হাসান আবদুল্লাহ ভাইয়ের জন্য নির্বাচনে একটা গান চলে এসছে, আর সেটাতে রিয়েক্ট করব। আর গাইজ, হাসনাত আবদুল্লাহ বর্তমানে হাদি ভাইয়ের পর একজন জনপ্রিয় পার্সন। আসলে আমি রাজনীতি পছন্দ করি না, আগেও বলছি, এখনও বলি, বারবার বলবো। আমি যতগুলো রাজনৈতিক দলের জন্য ভিডিও করব সবগুলোতে আমি বলে দিব রাজনীতি আমার তেমন পছন্দ না। কিন্তু আমি যখন রিয়েকশন করি, যে কারণে রিয়েকশন করতে হচ্ছে, নতুন গান আসে, আমি গানের উপর রিয়েকশন করতেছি গাইজ। কে কোন দলের, কে কিসের, সেটার উপর রিয়েকশন করতেছি না। দল নিয়ে আমার কোনো মতামত নেই, কারণ বাংলাদেশের রাজনীতি আমার পছন্দ না, যে কারণে আমি সেই বিষয়ে কথা বলবো না। তো হাসান ভাইয়ের জন্য বা নির্বাচনী একটা গান আসছে, শাপলার কলি মেবি তার নির্বাচনী প্রতীক। তো সেই জন্য গান আসছে, আর সেটাতে রিয়েক্ট করতে বসছি আজকে। আর গাইজ, সবার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু উৎসাহিত করবেন। তো সেই ভিডিওটা আজকে রিয়েক্ট করব। তো গাইজ, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লেটস গো। তো গাইজ, চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো গাইজ, ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো গাইজ, চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। আসলে ভাই, এই ছেলেটা আসলে মানে সত্যের পক্ষে এখনো আছে, এবং অনেক লড়াই করেছে, সত্যের জন্য লড়াই করেছে, এবং অনেকজনে তাকে হুমকিও দিয়েছে। হাদি ভাইও বলছিল যে আমার নেক্সট, আমার পরে যে টার্গেটে আসবে সে হচ্ছে হাসনাত ভাই। তো সেটা আমরা সবাই জানি। এবং হাসনাত ভাই আসলে এখন পর্যন্ত সত্যের জন্য লড়াই করে গেছে, এবং সে সবার জন্য হুমকি স্বরূপ, যেটা প্রকাশ পায় আর কি। তো চলো দেখি। ও, শাপলা কলি। কি বিট গাইজ। কি বিট গাইজ, আর কি লিরিক্স, অসাধারণ না? অসাধারণ গাইজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলাকলি প্রতীক বরাদ্দ পাওয়াই এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়া উপলক্ষে আনন্দ মিছিল। ওকে। এখানে একটা ইনফরমেশন দিছে গাইজ, একটা ইঙ্গিত দিছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, একটা কথা আছে গাইজ। তো আন্দাজ করে নাও। উফ।
এই মানুষটা গাইজ কি বলবো, সততা আর ইনসাফের জন্য লড়াই করে গেছে, অথচ আমরা 18 কোটি মানুষ মিলে তার ইনসাফটা এখন পর্যন্ত দিতে পারলাম না। আমরা ব্যর্থ জাতি গাইজ। একটা মানুষকে মূল্য তো দিতে পারলামই না। তার যে মৃত্যুর পর যে একটা তার ইনসাফের যে একটা আকুতি ছিল, সেটাও এখন পর্যন্ত দিতে পারলাম না। তো আসলে কিছু বলার নেই গাইজ, এটাই বাংলাদেশ। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তো গাইজ, এই ছিল নির্বাচনী একটি গান হাসনাত আবদুল্লাহ ভাইকে নিয়ে। আসলে গাইজ, এই যে হাদি ভাই মারা যাওয়ার পর বা হাদি ভাইয়ের পর একজন মানুষই আছে যে তার বরাবরে সম্মান পাওয়ার যোগ্য এখন অবধি, সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাই। আর আমরা সবাই তো মনে হয় ভুলে গেছি, আসলে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে কয়েকদিন চলে, সেটা আবার আমরা ভুলে যাই। এই হলো বাংলাদেশের নিয়ম নীতি। ভাই হাদি ভাই মারা যাওয়ার 12 ডিসেম্বরে তাকে এরকম গুলি করা হয়েছে। এখন প্রায় অনেকেই প্রায় ভুলেই গেছে সেটা। অনেকেই মনে করো তারেক জিয়া আসে, খালেদা জিয়া মারা যাওয়ার পর বা অনেক কারণে বা ব্যস্ততার কারণে অনেকজনে ভুলে গেছে হাদি ভাইকে, যে একটা মানুষ ছিল, বাংলাদেশের আইডল ছিল। আসলে আমরা সবাই ভুলেই যাই গাইজ। অনেক উদাহরণ আছে যারা আমরা ভুলে যাই। তো আমরা আবার সজাগ হব। আমরা যদি দমে যাই, তাহলে একটা মানুষের যে ইনসাফের জন্য যে লড়াই করেছিল, আমাদের জন্য, আমাদের ভালো রাখার জন্য যে লড়াই করছিল, সেটা আর হচ্ছে না গাইজ। তো আমরা আবার সবল হব এবং হাদিবের হত্যার বা হাদিবের হত্যার যেন বিচারটা হয় এবং ইনসাফটা যেন পাই, যেটা চেয়েছিল আমাদের কাছে সেটা যেন দিতে পারি, তার জন্য আবার লড়াই করব। জাস্টিস ফর হাদি। তো গাইজ, এই ছিল আজকে ভিডিওটা কোন পার্ট ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি নতুন কোনো ভিডিওতে রিয়েকশন করতে হয় সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।